সেদিন শুক্রবার। দীর্ঘদিন একটানা মেহনতের পর দলপতি শাহ ইসমাইল গাজী সাহেব এলান দিলেন, বাদ জুমা আজ সবার ছুটি। কারো কোনো নির্দিষ্ট কাজ নেই। যার দিল যেটা চাই এ বেলার জন্যে সেইটাই তার কাজ। শেষ হলো জুমার নামাজ, ঢলে পড়ল বেলা। এই সর্বপ্রথম প্রশস্ত ফাঁক পেয়ে কর্মীদের অনেকেই ছাউনি থেকে বেরিয়ে এদিক সেদিক ছড়িয়ে গেলেন। এলাকাটার সার্বিক অবস্থানের সাথে পরিচিত হওয়াই মূল লক্ষ্য এদের। শাহ ইসমাইল গাজী সাহেব আসর নামাজান্তে দিনেই তাজ তসবিহ নিয়ে বসলেন এবং তেলাওয়াতের মাঝে বিভোর হয়ে গেলেন। কিতাবী পণ্ডিতেরা কিতাব খুলে বসে তাদের বিদ্যাপীঠ বায়তুল হিকমার জ্ঞান বিজ্ঞানের আলোচনায় কাচারি বাড়ির মুক্ত অঙ্গন গরম করে তুলল। গাজী মোহাম্মদ শাহ ছাউনির মধ্যে একা একা বসে থেকে আকাশ পাতাল ভাবছিলেন সমলোক আরবে তার অতীত জিন্দেগি নিয়ে। ভাবছিলেন আরব থেকে বাংলার এই দীর্ঘ পথ পরিক্রমার তপ্ত তাজা স্মৃতি নিয়ে। পণ্ডিত ছিলেন তিনি, তবে সবচেয়ে তার বড় পরিচয় আরব মুলুকের তৎকালীন সর্বোচ্চ সামরিক শিক্ষাঙ্গনের তিনি ছিলেন পয়লা কাতারের তালেবে এলেম। মসির সাথে ওসির তার যোগ ছিল প্রচণ্ড। ফৌজ চালনা করার কাজে আরব মুলুকে তখনই তার চাহিদা ছিল তপ্ত। এসব ভেবে উঠি উঠি করেও নিজেকে তিনি পুনঃ পুনঃ হারিয়ে ফেলছেন অতীতে। একে তো তিনি নওজোয়ান, তাতে আবার সে পাই। সেই মানুষকে এ অক্তে একা একা ছাউনের মধ্যে বসে থাকতে দেখে গাজী সাহেবের নওকর শেখ মোহাম্মদ মাসুদ উতালা হয়ে উঠল। সে ত্রস্তপদে ছাউনের মধ্যে প্রবেশ করে সালাম দিয়ে বলল, গোস্তাকি মাফ হয় ছোট হুজুর, ছাউনিতে এইভাবে একা বসে কোনো বিমার উমারের আলামত। ধ্যান ভাঙল মোহাম্মদ শাহ। তিনি নজর তুলে বললেন, কি বললে? শেখ মোহাম্মদ মাসুদ বলল, না মানে তবিয়ত তো আপনার ঠিকঠাক হুজুর, না কোনো। হেসে ফেললেন মোহাম্মদ শাহ। হাসতে হাসতে বললেন, ও আচ্ছা, তা তোমার এ ধরনের চিন্তা হওয়ার কারণ? শেখ মাসুদ ঢোক চিপে বলল, প্রায় সবাই তো বাইরে এখন, স্রেফ আপনি এই ছাউনিতে এখন একা, তাই ভাবলাম। না না, কোনো বিমার ব্যাধির ব্যাপার নয়, আমি এমনি এমনি বসে আছি। তাহলে হুজুর আমি বলবো, ছাউনির মধ্যে না থেকে বাইরে গিয়ে ঘোরাফেরা করে আসুন, দিলটা তাজা থাকবে। হ্যাঁ, ছাউনি ছাপ্পড়ের ভেতরে একা একা বসে থাকাও এক কিসিমের বিমার হুজুর। বাইরে গিয়ে খোলা হওয়ায় ঘুরে বেড়ানো তবিয়তের জন্য বেহতার। শেখ মাসুদের এই ব্যস্ততায় মোহাম্মদ শাহ দুসরাবার হাসি পেল। উদ্বেগের আধিক্যে একটা মাসুম বাচ্চার বোধটুকুও তার মধ্যে আছে বলে শেখ মাসুদ বিশ্বাস করতে চায় না, নসিহত করতে চায়। উঠতে উঠতে মোহাম্মদ শাহ বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, বিলকুল কায়েমি বাত। লেকিন বাইরে গিয়ে যাব কোথায় বলতে পারো? জি, মানে কোন জায়গার খোলা হাওয়া গায়ে লাগালে তবিয়তটা তাগড়া হয়ে উঠবে? মোহাম্মদ শাহ মজাক করলেন। শেখ মোহাম্মদ মাসুদ সেটা তলিয়ে দেখতে গেল না, নসিহত করার মৌকা পেয়ে ফের ফস করে বলে উঠল, কিউ দরিয়া কি পাস, নদী নহরের ধারে যান, চলতি পানির হাওয়া বড় উমদা, দাওয়াই মাফিক কাজ দেয়। সাজ তা বাবা, চারদিক তো খালবিল, বদ্ধ পানি চলতি পানি পাই কই? কেন, ওই তো বিলকুল নজদিক হুজুর, এখান থেকে সিধা আধা ক্রোশ এগোলেই জব্বর এক দরিয়া, বিলকুল ফাঁকা। তাই? জি হুজুর, কদিন আগেই গিয়েছিলাম ওখানে, খুব উমদা জায়গা, খোলামেলা দরিয়া, ঢেউ খেলানো পানি, ছোট বড় হরেক কিসিমের কিস্তি, আর কত তার বাহার, দেখলে দিল জুড়িয়ে যায়। দিল জুড়িয়ে নেয়ার খাহেশ মোহাম্মদ শাহর দিলে যাররা মাত্র ছিল না। বয়োজ্যেষ্ঠের নসিহতকে নেককার করা গুনাহ বোধে ছাউনি থেকে বেরিয়ে কোথায় যাবেন করতে করতে এক কদম দু কদম করে তিনি ওই এগোলেন এবং শেষ অবধি আধা ক্রোশ হেঁটে নদীর ধারে হাজির হলেন। ঝুট বলেনি শেখ মোহাম্মদ মাসুদ।
জায়গাটা সত্যিই বড় মনোরম। মোহাম্মদ শাহ যেখানে এসে দাঁড়ালেন সে জায়গাটা আরো বেশি মনোরম। প্রশস্ত এক ঘাটের পাশে বিশাল এক হিজুল গাছ, পরিচ্ছন্ন তার তলদেশ। গাছগাছড়ার অবস্থান চারপাশেই স্বল্প। নদীর ঘাটে লোক চলাচল পাতলা। ঘাট থেকে লোকবসতি বেশ খানিকটা দূরে। নদীর উপর খাড়া পাড় জায়গাটাতে টিলা স্বদেশ করেছে। নদীটাও ব্যস্ত নদী। হরেক রকম নাও যাচ্ছে, উজান ভাটি, মাছ ধরছে জেলেরা। ভিড় করছে পাক পাখালি। ঘাটের পাশে খেয়াতরি এপার ওপর পাড়ি দিচ্ছে অবিরাম। ডাক, হাঁক আর শব্দ আওয়াজ মিলে পরিবেশটাকে বাস্তবিকই হৃদয়গ্রাহী করেছে। মোহাম্মদ শাহ ধীরে ধীরে সেই বিশাল আকার হিজুল গাছের তলে এসে বসলেন। বসে বসে নদীর দৃশ্য দেখতে লাগলেন। পালতোলা নৌকা যাচ্ছে নানা রঙের। গাংচিলেরা পালের সাথে পাল্লা দিয়ে উঠতে গিয়ে পালের পাশেই ঘুরছে। মাছরাঙা আর জাত চিলেরা চলন্ত মাছের পিছে পাক খাচ্ছে পুনো পুনো। তীর বরাবর কানাবগির কাতার বসে আছে চুনোপুটির দিদারে। গান ধরেছে মাঝিরা, দাঁড়ের বইটা তাল দিচ্ছে ক্যাকৌ তড়োচ্ছব। একেবারে বিপরীতে এক পরিবেশ। মরুমুলুকের জনবিরল শুষ্ক তপ্ত বালুকময় প্রান্তরের বিপরীতে বাংলা মুলুকের নদী ভেজা, ছায়া ঘেরা ও শব্দমুখর এ দৃশ্য একেবারে আলাদা এক পৃথিবীর পরিচয়হীন প্রেক্ষাপট শাহ মোহাম্মদ শাহের সামনে এনে উপস্থাপিত করেছে। উদাস নেত্রে চেয়ে আছেন মোহাম্মদ শাহ, চেয়ে আছেন চলন্ত এই নদীর পানে। কিছু সময় অতিবাহিত হল। চেয়ে থাকতে থাকতে নজর তার আবদ্ধ হল একখানা পানসির উপর। একখানা সুসজ্জিত পানসি নৌকা ভাটির দিকে যাচ্ছে। দরজা জানালা সম্বলিত গুদাম ছোয়ের নৌকা। অনেক তার কারুকাজ। মোহাম্মদ শাহ এই নদীটার যে কিনারে ছিলেন, পানসিটা সেই কিনার বা পাড়ের খানিক কোল ঘেঁষে আসছে। পানসিটা তার দৃষ্টি আকর্ষণ করল। তিনি চেয়ে রইলেন সেদিকে। শেষে তিনি তাজ্জব হয়ে দেখলেন পানসিটা তার সামনের ওই ঘাটে এসে ভিড়তে গিয়ে খেয়াপাড়ের ভিড় এড়িয়ে একদম তার কাছে এসে ভিড়ল। খাড়া উঁচু পাড়ের উপর বসেছিলেন মোহাম্মদ শাহ। নদীর পানি কমে যাওয়ায় পানসিটা সরাসরি খাড়া পাড়ে না ভিড়ে পাড়ের নিচে খানিক দূরে ঢালু জায়গায় ভিড়ল। সেখানেই পানসি বেঁধে মাল্লা মাঝির একজন পাড়ের নিচের পথ ধরে দ্রুত পদে ঘাটের দিকে গেল এবং ঘাট বেয়ে গায়ের দিকে ছুটল। পানসিতে অবস্থিত মাল্লা মাঝিদের একজন তাকে উচ্চকণ্ঠে হাঁক দিয়ে বলল, ওই সামনে গেলে হাতের বাঁয়ে দোকান, ভালো তামাকু কিনে আনিস কিন্তু, জলদি। বোঝা গেল মাঝি মাল্লাদের তামাকু ফুরিয়ে যাওয়ায় পানসির এই যাত্রা ভঙ্গের কারণ। পাড়ের নিচে লেগে রইল পানসি। মোহাম্মদ শাহ এক নজরে গুদাম ছুঁয়ে চমকপ্রদ কারুকাজ অবলোকন করতে লাগলেন। মস্ত বড় পানসি, ন্যায়ের প্রশস্ত এক ছই। ছইয়ের গায়ে একাধিক নকশাকাটা জানালা। এদিকে জানালাগুলো তামামি বন্ধ। অভ্যন্তরে কে বা কয়জন আছে আন্দাজ করার কোনো উপায় নেই। ছইয়ের দিকে চেয়ে আছেন মোহাম্মদ শাহ। হুঁকা হাতে মাঝিরা ঘাট বরাবর চেয়ে আছে সতৃষ্ণ নয়নে। চেয়ে আছে কাঙ্ক্ষিত ওই তামাকুর ইন্তেজারে। অন্যদিকে নজর দেওয়ার ফুরসত তাদের নেই। হঠাৎ করে খুলে গেল ছইয়ের একটা জানালা। মোহাম্মদ শাহর একদম মুখোমুখি জানালাটা। এরপরে বেরিয়ে এলো অপরূপ এক মুখ, এক লাবণ্যময় তরুণীর আকর্ষণীয় মুখ। জানালা দিয়ে মুখ বাড়িয়ে তরুণীটি পাড়ের নিচের নদীটি দেখতে লাগলেন। মাঝি মাল্লাদের বিলকুল বিপরীতে অবস্থিত এই জানালা। তাদের নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। নদীর তট ও জনশূন্য দেখে তরুণীটি অধিকতর উৎসাহী হয়ে উঠলেন। উৎসাহের তাড়নায় দেহের প্রায় অর্ধাংশ বাইরে বাড়িয়ে দিয়ে নির্জন নদীর দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। মুখটির উপর চোখ পড়তেই চমকে উঠলেন মোহাম্মদ শাহ। এক অনাদ্যান্ত অজ্ঞাত শিহরণে কেঁপে উঠল সারা অঙ্গ। কি তাজ্জব, কি বিস্ময়! এ তরুণী সেই তরুণী। এ তরুণী দিলরুবা, কলসি ঘটিত বিপর্যয়ের দিলরুবা, দিলরুবা বানু বেগম। দিলরুবার নজরও ইতোমধ্যে পাড়ের উপর উঠে এলো। সামনাসামনি তাকাতে তার নজরও আটকে গেল মোহাম্মদ শাহর মুখের উপর।
থরথর করে কেঁপে উঠল তারও দেহের সর্বাঙ্গ। হঠাৎ চমকে সম্বিত হারিয়ে ফেলে খোলা জানালার পাল্লা ধরে তিনিও এক নজরে মোহাম্মদ শাহর মুখের দিকে চেয়ে রইলেন। বাকশক্তি উভয়েরই রুদ্ধ, সাময়িকভাবে অবরুদ্ধ হুঁশ বুদ্ধি। চোখাচোখির প্রশ্ন নয়, চোখের উপর সরাসরি চোখ রেখে উভয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। হুঁশ ফিরতেই উভয়ে নামিয়ে নিলেন চোখ, ফের তুললেন চোখ তারা। চোখের উপর চোখ পড়তেই ফের চোখ নামিয়ে নিলেন দুজনেই। ইতোমধ্যেই বিপর্যয়। হঠাৎ এক নিনাদ এলো নৌকা থেকে। সে নিনাদে চমকে উঠলেন উভয়ে। নৌকার উপর অবস্থিত মাঝিমাল্লারা সকলেই একসাথে চিৎকার দিলে উঠল, আবে হই হই, সালে গিদ্দর কা औलाद, জলদি আও জলদি। মোহাম্মদ শাহ চোখ ফিরিয়ে দেখলেন তামাকু হাতে ছুটতে ছুটতে ফিরে আসছে মাল্লারা। তার ওই দ্রুত গতি সত্ত্বেও তর সইতে না পেরে গতি তার দ্রুততর করার জন্য গালি দিচ্ছে মাঝিরা। মাল্লাটা ছুটে এসে নৌকার উপর উঠতেই একজন মাঝি হুক্কা হাতে ছুটে এসে হাত করল তামাকু, আর বাদবাকিরা বাঁধন খুলে ভাসিয়ে দিল পানসি। না মোহাম্মদ শাহ, না দিলরুবা। কার কি ধরনের আচরণ শোভনীয় ছিল বা আদৌ কারো কোনো কিছু করণীয় ছিল কিনা একজনও তা বুঝে উঠতে পারল না। পরের দিন পুনরায় শুরু হলো ব্যস্ততা। শুভে সাদিকের সাথে সাথে শাহ ইসমাইল গাজী সাহেবের ছাউনিটা ফের কর্মমুখর হয়ে উঠল। নানান কাজে লিপ্ত হলেন কর্মীরা। বিমারীদের খেদমত, আস্তানার সংস্কার, রোগমুক্ত ব্যক্তিদের স্বগৃহে ফেরত দান, বিমারীদের আত্মীয় স্বজন রিশতেদারের তালাশ, বিমারী সহ সকলের জীবিকার সন্ধান, খানাপিনার আঞ্জাম ইত্যাদি নানা কাজে আস্তানার তামাম কর্মী লিপ্ত হলেন। আবার ভোর হয়, সূর্য ডোবে, ভোর হয় আবার। শুভে সাদিকের সাথে সাথে আজান পড়ে নবনির্মিত মসজিদে। আজান পড়ল সেদিনও। সঙ্গে সঙ্গে তারা পড়ল ঘুমন্ত ছাউনিতে। তড়িঘড়ি তৈয়ার হয়ে মুসল্লিরা ছুটে এলেন মসজিদে। ফজরের নামাজ শেষ হল। শাহ ইসমাইল গাজীর সঙ্গীরা শরীর চর্চার নামে হালকা ধরনের কুচকাওয়াজে রত হলেন। গাজী সাহেব নিজে এলেন কুচকাওয়াজ পরিচালনায়। কাতার ধরে দাঁড়িয়ে গেলেন 100টি স্বেচ্ছাসেবক। মোহাম্মদ শাহ সহ 2-3 জন নওজোয়ান আর বাকি সকলে মজবুত দেহের মাঝবয়সী মানুষ। পরিচালনা করতে এসে গাজী সাহেব তাজ্জব হয়ে লক্ষ্য করলেন কাতারে আজ আবু তাহির নেই। নামাজের পর প্রতিদিন আবু তাহিরই সবার আগে ছুটে আসে মাঠে এবং কাতারের পেছনে সে শক্ত হয়ে দাঁড়িয়ে সকলের অনুকরণে অঙ্গ চালনা করে। এ কাজে আবু তাহিরের আগ্রহ দেখে গাজী সাহেব মনে মনে অত্যন্ত প্রীত হন। কোনো কারণে কোনোদিন অল্পক্ষণে কুচকাওয়াজ খতম হলে আবু তাহির নাখোশ হয়। সে আবু তাহির আজ অনুপস্থিত। খটকা লাগলো গাজী সাহেবের দিলে। তিনি চঞ্চল হয়ে উঠলেন। কাতারের প্রথম জনকে উদ্দেশ্য করে বললেন, মিয়া মুত্তালিব। মুত্তালিব সাহেব সোজা হয়ে বললেন, হুকুম জনাব। আপনি এই কুচকাওয়াজে আজ পরিচালনা করুন, আমি একটু ব্যস্ত আছি। জি আচ্ছা। মিয়া মুত্তালিব এগিয়ে এলেন। গাজী সাহেব দ্রুতপদে কুচকাওয়াজে মাঠ থেকে বেরিয়ে এসে ইতস্তত ঘুরে ফিরে আবু তাহিরকে তালাশ করতে লাগলেন। আবু তাহির আসলে বিমারগ্রস্ত ছিল না। ওলা উঠায় আক্রান্ত সে হয়নি। ওটা তার দুশ্চিন্তাজনিত এক মানসিক বিভ্রান্তি। অত্যন্ত পরিশ্রম এবং শোক দুঃখের কারণে ক্লান্তি নেমে আসা তার সর্বাঙ্গে এবং তাতে করেই কিছুটা তাপ উঠে তার শরীরে। ঠিকমতো আহার বিশ্রাম লাভের ফলে একদিনের মধ্যে সে সুস্থ হয়ে ওঠে। অতপর এত লোকের সাহচর্য এবং সকলের সহৃদয় আচরণের বদৌলতে মা হারানোর নিদারুণ মর্মব্যথা সে বহুলাংশে তরিয়ে উঠতে সক্ষম হয় এবং এদের সাথে খোঁজ দিলে কাজকামে শরিক হয়। তাকে কোনো কাজের কথা না বলা সত্ত্বেও সে স্বেচ্ছায় দৌড়ঝাঁপ ছোটাছুটি করে এটা ওটা শুরু করে। তালাশ করে কাজী সাহেব আশেপাশে কোথাও আবু তাহিরকে পেলেন না। আবু তাহির আস্তানাতে নেই। এদিক ওদিক ঘুরে ফিরে গাজী সাহেব আস্তানা থেকে খানিকটা ফাঁকে ওই বিশালাকায় বটগাছের কাছে এলেন। এখানে এসেই হদিশ পেলেন তাহিরের। তিনি দেখলেন বটগাছের ডাল থেকে নেমে আসে একটা মোটা শিকড়ের সাথে হেলান দিয়ে চুপচাপ বসে আছে আবু তাহির। তার গালবে
অবিরাম আঁসু ঝরে পড়ছে। চিন্তার মধ্যে মগ্ন ছিল আবু তাহির। গাজী সাহেবের উপস্থিতি সে মালুম করতে পারল না। গাজী সাহেব কাছে এসে ডাক দিলেন, আবু তাহির। চমকে উঠল আবু তাহির। ধর্মর করে উঠে দাঁড়িয়ে গাজী সাহেবকে দেখে এসে সংকুচিত হয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে রইল। গাজী সাহেব শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, এখানে এসে বসে আছো, কুচকাওয়াতে যাওনি কেন? আবু তাহির নীরব। তা দেখে গাজী সাহেব ফের প্রশ্ন করলেন, কি ব্যাপার, কথা বলছো না যে, শরীর খারাপ করছে? আবু তাহির এবার মাথা নেড়ে বলল, জি না। তবে কেউ কি কিছু বলেছে তোমাকে? জি হ্যাঁ। কে বলেছে? শেখ সাহেব। শেখ মোহাম্মদ মাসুদ? জি। কি বলেছে শেখ মাসুদ? আমাকে নাকি আপনারা রাখবেন না। রাখবো না মানে? আপনারা নাকি অল্প দিনেই চলে যাবেন এখান থেকে। চলে আমরা যাব একদিন ঠিকই, কিন্তু সে তো বহুত দেরি আছে। এখানকার হাল হকিকত দেখছি, তাতে এখানে আরো অনেক দিনের কাজ আছে আমাদের। এখনই যাচ্ছি কে বলল? আপনারা কি যাবার ওক্তে আমাকে সঙ্গে নেবেন না? গাজী সাহেব তাজ্জব হলেন। তাজ্জব কণ্ঠে বললেন, তোমাকে সঙ্গে নেব মানে? তোমাকে সঙ্গে নেব কেন? এ কথায় আবু তাহেরের তাকলিফ আরো বেড়ে গেল। তার শিরটা নিচের দিকে ঝুঁকে পড়ল। সে ধরা গলায় বলল, ও, শেখ সাহেব তাহলে ঠিকই বলেছেন। দীর্ঘশ্বাস চাপতে গিয়েও আবু তাহির পুরোটা চেপে যেতে পারল না। শেষের অংশ সশব্দে বেরিয়ে এলো এবং গাজী সাহেবের কানে তা সরাসরি আঘাত করল। গাজী সাহেব চমকে উঠলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, কেন, তুমি কি আমাদের সাথে থাকতে চাও? তা না হলে আমি যাব কোথায়? কেন, তোমার বাড়িতে? ওখানে গিয়ে কি করব? ওখানে তো কেউ নেই আমার। তা না থাকুক, তোমার মাকান আছে, অনেকখানি জমি জিরা তো আছে শুনছি। তা থাকবে, ওখানে আমি আর যাব না। ওখানে গিয়ে থাকতে আর পারবো না। কেন? আমার আর কিচ্ছু ভাল লাগে না। আপনারা আমাকে তাড়িয়ে দিলে আমি এখান থেকে সোজা কদমতলায় চলে যাব। সে কি, আমরা তোমাকে তাড়িয়ে দেব কেন? আর তুমি কদমতলাতেই বা যাবে কেন? কদমতলা গায়ে ফেলু ফকিরের আখড়া আছে। ওখানে গিয়ে ফেলু ফকিরের চেলা হব। ওদের কাছে ভূত ছাড়ানো, বিষ নামানো, মানুষ গরুর বিমার সারানো, এসব মন্তর শিখে ওদের সাথে ঘুরে ঘুরে ওঝাগিরি করব। গাজী সাহেবের মনোনিবেশ গভীর হল। তিনি সাগ্রহে প্রশ্ন করলেন, ওরা তাই করে? আবু তাহের উৎসাহিত হয়ে উঠল, বলল, করে মানে? এজন্য মানুষ ওদের কত খাতির করে। ওরা ভূত ছাড়াতে বিষ নামাতে পারে? খুব পারে। অনেকে দেখেছে ওদের মন্তরের চোটে ভূত প্রেত চমকে উঠে গাছের ডাল ভেঙে পালিয়ে যাচ্ছে। তাই? হ্যাঁ। আর সাপে কাটা 7 দিনের মরাকেও ওরা এক মন্তরে খাড়া করে দিতে পারে। গাজী সাহেব আবু তাহেরের মুখের দিকে চেয়ে থেকে মুচকি হাসতে লাগলেন। হাসতে হাসতে বললেন, আর তুমি এসব বিশ্বাস করো? আমি? হ্যাঁ। না মানে? আবু তাহের ফাঁপড়ে পড়ল। জোর দিয়ে হা বলার উপযুক্ত শক্তি খুঁজে পেল না। আমতা আমতা করতে করতে বলল, মানে অনেক মানুষে এসব কথা বলে। মানুষ তো বহুত কথায় বলে যায়, যা সাচ্চা নয়। তুমি নিজে এসব দেখেছ? জি না, আমি শুনেছি। এসব সত্যি নয়, তামামটুকুই ঝুট, বিলকুল মিথ্যা, তামামই জালিয়াতি। জালিয়াতি? আবু তাহির ভাবতে লাগল। গাজী সাহেব ফের প্রশ্ন করলেন, ওরা মানুষ গরুর বিমার সারাতে পারে? হ্যাঁ পারে বলেই তো শুনেছি। তাহলে তোমাদের এখানে এত মানুষ কোলা ওঠায় মারা গেল, কই, ওরা তো ওদের ভালো করতে পারল না? আবু তাহির লাজবাব। এর কোনো উপযুক্ত জবাব সে সাথে সাথে তালাশ করে পেল না। তাই তো, এ তো এক মস্ত কথা। এ কথা তো এ যাবৎ সে চিন্তা করে দেখেনি। সে তাজ্জব হয়ে ভাবতে লাগল। খানিক পরে কি জানি কি মনে উদয় হতে সে সোচ্চার কণ্ঠে বলে উঠল, না মানে ওরা তো আপনাদের মতো এতটা বড় ফকির নয়। ওলা ওঠা জব্বর এক বড় বিমার। এত বড় বিমার ওরা ভালো করতে পারে না। এবার দানেশমান্দ ও গুরুগম্ভীর শাহ ইসমাইল গাজী সাহেব শিশুর মতো সশব্দে হেসে ফেললেন। বললেন, আমরা ফকির? আবু তাহির হকচকিয়ে গেল। ভাবল, ফকির কথা জরুর কোনো উমদা কথা নয়, বোধহয় খুব খারাপ কথা।
এদের মতো জবরদস্ত আদমিদের সে ফকির বলে গোস্তাকি করে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে শুধরে নিয়ে বলল, না মানে দরবেশ, পীর দরবেশ। গাজী সাহেব একইভাবে হাসতে লাগলেন। বললেন, ওই দরবেশগিরি মানে ফকির ফিকিরের মন্তর শেখার জন্যে তুমি আমাদের সাথে থাকতে চাও? মাথানের প্রবল বেগে আপত্তি করে আবু তাহের বলল, জি না জি না, আপনারা আমাকে রাখলেও সব আমি শিখব না। তাহলে? আমি লড়াই শিখব। লড়াই? জি। গাজী সাহেবের দুচোখ উজ্জ্বল হয়ে উঠল। খোঁজ দিলে ফের তিনি প্রশ্ন করলেন, লড়াই শিখতে চাও তুমি? আবু তাহির সংকল্পের সাথে বলল, জি হ্যাঁ। ছোট হুজুর বলেছেন, লড়াই শেখার মৌজেজা বহুত। লড়াই করতে জানলে মানুষকে জুলুম থেকে নাজাত দেয়া যায়। গাজী সাহেব আরো অধিক উৎফুল্ল হয়ে বললেন, জরুর জরুর। তা কে বলেছে সে কথা? মোহাম্মদ শাহ? জি, ওই ছোট হুজুর। ওই ছোট হুজুরই নিজে আমাকে লড়াইয়ে তালিম দেবেন বলেছিলেন। ঠিক আছে, আমিও তাকে সে কথা বলে দেব। আবু তাহির একথায় সংশয়মুক্ত হল না। বলল, কিন্তু আপনারা আমাকে না রাখলে আর? তাকে কথা শেষ করতে না দিয়ে গাজী সাহেব তাহিরের কাঁধে সজোরে হাত রাখলেন। তারপর সস্নেহে বললেন, তুমি স্বেচ্ছায় না গেলে আর কার হিম্মত তাড়িয়ে দেয় তোমাকে? তুমি আমাদের সাথেই থাকবে, এসো। শাহ ইসমাইল গাজীর আস্তানার একদিকে খানিকটা বনজঙ্গল থাকলেও আস্তানাটির তিন দিকেই মাঠ, উন্মুক্ত, বিস্তীর্ণ ও বিশালাকার প্রান্তর। থরে থরে শস্যক্ষেত। মাঠ ক্ষেত্রে তামাম পানি অনেক আগে নেমে গেছে। ঠনঠনে শুকনো খেতে পাক দিচ্ছে বাউড়ি বাতাস। তার ছিটে ফুটা প্রভাবে সে গাজী সাহেবের আস্তানাটা ছুঁয়ে যাচ্ছে। চাষাবাসের পুরো মৌসুম এসে গেছে। কয়দিন পরেই ঢল নামবে মাঠে। থই থই পানি। বৃষ্টি পেলেই শুরু হবে বুনোবুনি। ক্ষেত তৈরির কাজে এখন তামাম কৃষককুল মশগুল। আবু তাহিরকে ডেকে নিয়ে শাহ ইসমাইল গাজী সাহেব যখন তার আস্তানায় ফিরে এলেন, তখন কুচকাওয়াজ শেষ হয়েছে। বেলা অনেক বেড়ে গেছে। আনুষঙ্গিক কাজকামে লিপ্ত হয়েছেন কর্মীরা। আস্তানাটি মজবুত করার কাজই এখন বড় কাজ কর্মীদের। বিমারীদের নিয়ে কয়দিন যাবৎ দৌড়ঝাঁপ গেছে জিয়াদা। বাসস্থানের দিকে তারা নজর দেওয়ার মৌকায় তেমন পাননি। দলপতি গাজী সাহেবের এলান, এই এলাকায় এখনও তাদের কাজ আছে অনেক, থাকতে হবে বহুত দিন। অতএব তাঁবুর পাশে বসবাসের চালা উঠতে শুরু করেছে। আস্তানায় অপাশ এসে গাজী সাহেব তার কামরার দিকে এগোতেই দেখতে পেলেন এক ব্যক্তি তার ইন্তেজারে আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। পরনে তার আটশাট ধুতি কাপড়, গায়ে এক হাতহীন কোটটা, মাথায় তার লাল গামছা জড়ানো। নগ্নপদে কোদাল হাতে দাঁড়িয়ে আছে আগন্তুক। এক নজরেই বোঝা যায় এ একজন মেহনতি মানুষ। হয় ক্ষেত খামারের কাজ থেকে উঠে এসেছে প্রয়োজনে, নয় ক্ষেত খামারের কাজ করতে যাওয়ার পথে এই দিক দিয়েই যাচ্ছে। গাজী সাহেব সামনে আসতে আগন্তুক তার দুই হাত জোর করে কপালে ঠেকাল এবং তারপর বলল, হুজুরের কল্যাণ হোক। গাজী সাহেবের ভৃত্য ও ভক্ত শেখ মাসুদ এক পাশে ছিলেন। গাজী সাহেব কোনো কিছু বলার আগে শেখ মাসুদ বলল, আমাদেরই এক বিমারি হাসিমুদ্দিনের ভাই একে মাঠ থেকে ধরে এনে পৌঁছে দিয়ে গেলেন। ভয় নাকি এ বেচারা আসতেই চায় না এখানে। এক নজর আগন্তুকের আপাদমস্তক লক্ষ্য করে গাজী সাহেব প্রশ্ন করলেন, ভাই সাহেবের নাম? আগন্তুক সন্ত্রস্ত হয়ে বলল এবং ব্যস্ত কণ্ঠে বলে উঠল, হুজুর, আমি হিন্দু মানুষ। গাজী সাহেব স্নিগ্ধ কণ্ঠে বললেন, আমি ভাই সাহেবের নাম জানতে চেয়েছি, হিন্দু কি মুসলমান তা জিজ্ঞাসা করিনি। আগন্তুকের বিস্ময়ের ঘোর কাটল না। বলল, না মানে ভাই বললেন কি না তাই বলছি। মানুষই মানুষের ভাই হয়, অন্য কোনো জীব জানোয়ারের হয় না। শর্মিন্দা হলো আগন্তুক। কণ্ঠিত কণ্ঠে বলল, আগে হ্যাঁ, আমি এ কথাই বলছি নে, বলছি যে হিন্দুকে সাধারণত। গাজী সাহেব ঈষৎ হেসে বললেন, দাদা বলে সবাই? ঠিক আছে, আমার দাদা বলায় অনভ্যস্ত, তাই ভাই বেরিয়ে যায় মুখ দিয়ে। আপনি আমাকে দাদা বলবেন, ক্ষতি কি? এবার আগন্তুকের দুই হাত কপালে উঠে এলো। প্রণাম করার ভঙ্গিতে সে বলল, দূর থেকে হুজুরের অনেক তারিফ শুনেছি। লোকে বলছে হুজুর একজন অতিশয় নমস্য ব্যক্তি।
কিন্তু আমি তো দেখছি স্বয়ং দেবতা। গাজী সাহেব বাধা দিয়ে বললেন, না না না, ওসব বলতে নেই, ওসব বললে আমাদের গুনাহ হয়। আজ্ঞে, মানুষ মানুষই, ফেরেশতাও নয়, দেবতাও নয়, ওসব বলতে নেই। তা ঠিক, তা ঠিক। তা আপনার নামটা? আগন্তুকের দিলে অনেকটা সাহস এলো। সে এবার তার স্বভাবজাত কায়দায় গড়গড় করে বলতে লাগল, আজ্ঞে, অধমের নাম অমরনাথ সরকার, পিতা স্বর্গীয় বিশ্বনাথ সরকার। জাতিতে হিন্দু, শ্রেণীতে বৈশ্য, গোত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি? ওই পাথরঘাটার পরেই। পাথরঘাটা গ্রামের ওই পূর্ব মাথা পেরিয়ে একটি মাঠ, তারপরেই এই পাড়া। এই পাড়াতে হুজুর। এই অঞ্চলের লোকদের হুজুরেরা যেভাবে বাঁচিয়েছেন, তাতে গ্রামবাসীরা তাদের গা থেকে মাংস কেটে দিলেও। পুনরায় প্রবল বাধা দিয়ে শাহ ইসমাইল গাজী বললেন, থাক থাক, এত বেশি বললে কিন্তু তো সামদটাই বড় হয়, দিলের দরদ কমে যায়। আগে তা ঠিক, তা ঠিক। তা কাজকাম কি করা হয়? আগে মাঠে আমার জমি জিরাত আছে, সেখানে আবাদ করি। বাড়িতে তাঁত আছে, কাপড় বুনি, আর গঞ্জে একটা দোকান আছে, কাপড়েরই ব্যবসা করি। গাজী সাহেব উৎফুল্ল হয়ে উঠলেন, খোঁজ দিলে বললেন, বা বা, আপনি তো তাহলে বেশ দৌলতমান্দ লোক। আগে না না, দৌলত বেশি নেই হুজুর, 10 জনের কৃপায় সংসারটা চলে যায়, এ আর কি। বেশ বেশ, এবার বলুন আপনার এখানে আগমনের হেতু। অমরনাথ ঘাড় চুলকাতে লাগল। ঘাড় চুলকিয়ে বলল, আমি জানতে পেরেছি হুজুরের এখানে আমার মা আছেন। গাজী সাহেব বিস্মিত কণ্ঠে বললেন, আপনার মা? আগে, যেসব বিমারীদের আপনারা ওই পূর্ব পাড়া থেকে এনেছিলেন, ওর মধ্যে আমার মা ছিল। তার নাম শ্রীযুক্তা ভবতারিণী দেবী। বৃদ্ধা মানুষ হুজুর, বয়স 70, একহারা চেহারা, রং শ্যামলা, কপালের এক পাশে। গাজী সাহেব হাত তুলে অমরনাথকে থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই নামের এক ভদ্রমহিলা, মানে বৃদ্ধা তো আছেন এখানে, আপনি তার ছেলে? আগে হ্যাঁ। গাজী সাহেবের দৃষ্টি এবার শানদার হল। অমরনাথের মুখের উপর সে দৃষ্টি নিক্ষেপ করে গাজী সাহেব নাখোশ কণ্ঠে বললেন, কেমন ছেলে আপনি? বৃদ্ধা মা বিমারে আক্রান্ত হয়ে ঘরের কোণে একারই পড়ে রইলেন, আর আপনি তাকে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে গেলেন? অমরনাথের মাথা এবার ঝুঁকে পড়ল। সে শর্মিন্দা কণ্ঠে বলল, আগে না, সঙ্গে সঙ্গে পালাইনি, পাড়ার সবাই পালিয়ে গেল। ছেলে মেয়েদের নিয়ে আমার স্ত্রীও তার বাপের বাড়িতে চলে গেল। বাধা নিষেধ মানল না। একা আর কি করি আমি? দিন দুয়েক তবু আমি একা একাই রয়ে গেলাম। মা যখন বেহুঁশ হয়ে গেল, যখন দেখলাম বাঁচার কোনো আশা নেই, আর একটা দিনও পার দেবে না, তখনই আমি পালিয়েছি। গাজী সাহেব নীরব হয়ে অমরনাথের মুখের দিকে চেয়ে রইলেন। একটু থেমে অমরনাথ ফের বলল, ভগবানের কৃপায় আমি চলে যাওয়ার দিনই বোধ হয় আপনারা এসে পৌঁছেছিলেন, নইলে তার বেঁচে থাকার কথা নয়। আমার মা বেহুঁশ হওয়ার 1-1.5 দিন আগে যারা বেহুঁশ হয়, তারা কেউ বাঁচেনি। অমরনাথ থামল। নিচু মাথা সে উপরে তুলতে পারল না। জমিনের দিকে চেয়ে ওইভাবেই দাঁড়িয়ে রইল। গাজী সাহেব কিছুটা তাজ্জব কণ্ঠে বললেন, তা না হয় হলো, কিন্তু গায়ে ফিরে এতদিনও মায়ের তালাশে আসেননি কেন? আমার মা যে বেঁচে আছেন, এই তো বড় আনন্দ হুজুর। ব্যাস, যদিও তিনি সুস্থ হতে কিছুটা বেশি সময় লেগেছে, তবুও তো হপ্তাকাল হলো তিনি বিলকুল সুস্থ হয়ে উঠেছেন। বিমার থেকে নাজাত পাওয়া তামাম লোকদের তাদের আত্মীয় স্বজন এসে তালাশ করে নিয়ে গেল। 5-7 জন ছাড়া কোনো বিমারই আর এখানে নেই। আর আপনি এলেন এতদিনে। কার সাথে কার কাছে পাঠাবো, এসব ভেবে আমরা সবাই পেরেশান। আর আপনি এলেন এত পরে। মায়ের প্রতি কোনো দরদি কি নেই আপনার? ও একইভাবে নতমস্তকে দাঁড়িয়ে থেকে অমরনাথ বলল, আগে আছে, গর্ভধারিণী জননী স্বর্গেরও বড়, তার প্রতি দরদ কার না আছে বলুন? গাজী সাহেব এবার খানিক রুষ্ট কণ্ঠে বললেন, তাহলে এতদিন আসেননি কেন? ভয়ে। ভয়ে? আগে ভয়ে? কিসের ভয়ে? আপনারা যদি আমাকেও ধরে মুসলমান করে ফেলেন? গাজী সাহেবের দু চোখ স্থির হয়ে গেল। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, জোর করে? আজ্ঞে, এর আগে কেউ এখানে জোর করে কোনো হিন্দুকে মুসলমান করেছে? আজ্ঞে না।
আপনাদের সুলতান কি তা করেন? আগে তেমন কোনো কথা এখনো শুনিনি। তবে মানে আপনারা নয়া আদমি, বাইরে থেকে এসেছেন, কি আপনাদের মতলব, কি আপনাদের মেজাজ মর্জি তা তো কিছু জানি নে। তাই তাই ভাবলেন জোর করে মুসলমান বানাবো আপনাকে। মানে বানাতে পারেনি এই আর কি। গাজী সাহেব হাসি মুখে বললেন, এটা একটা মস্ত বড় ভুল ধারণা আপনাদের, এর কোনোই ভিত্তি নেই। আগে জোর করে একজনকে জাতিচ্যুতই করা যায়, মুসলমান করা যায় না। মানে মুসলমান হওয়াটা পুরোপুরি ইমানের ব্যাপার, দিলের ব্যাপার। আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআন মাজিদের উপর যার আপসে আপ বিশ্বাস আসে, দিলের সাথে যে এগুলো বিশ্বাস করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী আমল করে, কুরআন হাদিসের বিধানগুলো মেনে চলতে যে আগ্রহী হয়, তাকেই মুসলমান বানানো যায়, আর সেই সত্যিকারের মুসলমান হয়। আপনার দিলে এসবের প্রতি আদৌ যদি কোনো ভক্তি শ্রদ্ধা না থাকে, তাহলে জোর করে আপনাকে মুসলমান বানালেই আপনি মুসলমান হয়ে যাবেন। অমরনাথ নীরব। গাজী সাহেব জোর দিয়ে বললেন, বলুন, তা যাবেন আপনি? অমরনাথ থতমত করে বলল, না, তা কি করে হয়? এজন্যই জোর করে মুসলমান বানানো হয় না বা বানানো যায় না। যারা কথা বিশ্বাস করে তারা ভ্রান্ত ধারণা পোষণ করে, আর যারা জোর করে মুসলমান বানানোর কথা বলে তারা মুসলমান নয়, পাপিষ্ট। অমরনাথের চোখ মুখ উদ্ভাসিত হয়ে উঠল। বলল, বলেন কি হুজুর, তা ব্যাপারটা তাহলে এরকম? কি ভ্রান্তি, কি ভ্রান্তি! স্রেফ একটা মিথ্যা ভয়ে কি জড়সড়ই না ছিলাম আমি এতদিন। আপনার কথাবার্তায় মনে হচ্ছে লেখাপড়াও জানেন কিছু। আগে অল্প কিছু জানি। তাহলে নিশ্চয় আপনি আসল কথাটা বুঝতে পেরেছেন, আর আপনার ভয়ের কোনো কারণ থাকার কথা নয়। সমর্থনে প্রবল বেগে মাথা নেড়ে অমরনাথ বলল, আগে না, আগে না, আর এক তীরও নেই। এখন যখন তখন আসতে পারবো। এবার দয়া করে আমার মাকে একটু আনেন হুজুর, এক নজর দেখে যাই। পুনরায় তাজ্জব হলেন শাহ ইসমাইল গাজী সাহেব। বললেন, দেখে যাবেন মানে? নিয়ে যাবেন না? আবার অমরনাথের মাথাটা নুয়ে পড়ল। সসংকোচে বলল, তা কি করে হয় হুজুর? আমার সমাজ গোত্র আছে, ঘর সংসার আছে, আমাকে শাস্ত্রপাতি মানতে হয়, 10 জনকে নিয়ে চলতে হয়। অমরনাথকে পুরোপুরি অনুধাবন করতে না পেরে গাজী সাহেব বললেন, তাতে কি হয়েছে? বলেন কি হুজুর, আমার মুসলমান মাকে গ্রামে নিয়ে গেলে সমাজে কেউ থাকতে দেবে আমাকে? আপনার মা মুসলমান? এ কি বলছেন আপনি? মানে মা তো মুসলমান হয়েই গেছে, এতদিন আপনাদের কাছে আছে। কথা শেষ করতে না দিয়ে গাজী সাহেব বললেন, আমরা তাকে মুসলমান বানিয়ে দিয়েছি। এতটা বোঝানোর পর এই বুঝলেন আপনি? জবাবে অমরনাথ যুক্তি দেখিয়ে বলল, না, আপনারা তাকে জোর করে মুসলমান না বানালেও হিন্দু সমাজ তাকে তো আর গ্রহণ করবে না হুজুর। এতদিন আপনাদের কাছে আছে, আপনাদের হাতে আপনাদের খাদ্য খাচ্ছে। নিজের অজ্ঞাতে আমার মা মুসলমান হয়ে গেছে। সে যখন বিমারে অজ্ঞান ছিল, তখন যা আপনারা খাইয়েছেন তা সে খেয়েছে। তখন তার আপত্তি করার বা ইচ্ছা অনিচ্ছার প্রশ্নই কিছু ছিল না। আপনাদেরও জোর করে মুসলমান বানানোর প্রসঙ্গও ওঠে না। এবার গাজী সাহেব আওয়াজ দিয়ে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, ওরে ভাই অমরনাথ, এত তফসির করার পরও ভাইকে আপনারা এই বুঝলেন? কারো অজ্ঞাতে কাউকে মুসলমান বা ধর্মান্তরিত করাও ওই একই রকম গুনাহ। আসুন। বলে অমরনাথের হাত ধরে টানতে লাগলেন গাজী সাহেব। অমরনাথ ঘাবড়ে গিয়ে বলল, কোথায়? আপনার মা মুসলমান হয়েছেন না হিন্দু আছেন দেখবেন, আসুন। অমরনাথকে সঙ্গে নিয়ে গাজী সাহেব খেদমতগারের অর্থাৎ পুরাতন ওই কাচারি ঘরের পেছনে বেশ খানিকটা দূরে একটা আলাদা চত্বরে এসে হাজির হল। গোটা কয়েক চালা ঘরের সমন্বয়ে এই চত্বরটি নির্মিত। প্রথমে একটা ছাউনি ফেলাই করা ছিল। 2-3 দিনের মধ্যে ঘর তুলে ছাউনিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। অমরনাথ অবাক হয়ে দেখল, জনা 3 পুরুষ ও জনা 2 প্রৌঢ় গোছের মহিলা, যারা সকলেই হিন্দু, এই চত্বরে রান্নাবান্নার আয়োজনে ব্যস্ত। একটা ঘরে কয়েকটা বিমারি শুয়ে বসে আছে। ওলা ওঠা সারলেও এদের অন্য বিমার পুরোপুরি সারেনি। দোসরা ঘরে অমরনাথের মা আর একজন মহিলা বসে তরকারি কুটছেন। তিসরা চালার ভেতরে জনা 2 পুরুষ মানুষ গড়াগড়ি দিচ্ছেন
এরাও বিমারি, সুস্থ হয়ে উঠলেও এখনও তারা দুর্বল। নারী পুরুষ বিমারি পৃথক পৃথক অবস্থান, এবং এই চত্বরে নারী পুরুষ তামাম জনই হিন্দু। মুসলমানদের ছায়া সংস্রব এই চত্বরে নেই। চত্বরটির কাছে এসে একপাশে দাঁড়িয়ে গাজী সাহেব অমরনাথকে তামাম কিছু দেখালেন। দেখে শুনে বিহ্বল অমরনাথ গাজী সাহেবকে প্রশ্ন করলেন, হুজুর, এ কি দেখছি আমি? কি করে সম্ভব হলো এতটা? গাজী সাহেব স্মিত হাস্যে বললেন, ইচ্ছে থাকলেই উপায় হয়, নিয়ত সৎ হলে সবকিছুই করা যায়। আপনাদের এখানকার আবু তাহিরের কাছে পয়লা জানলাম এখানে হিন্দু মুসলমান সকলে একসাথে বাস করে। রোগী কুড়ানোর সময় সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখি। আবু তাহিরি বলে দেয় বিমারীদেরকে হিন্দু কে মুসলমান। এছাড়া যেসব রোগী তখনও সজ্ঞানে ছিল তাদের কাছে সন্ধান নিয়ে নিশ্চিত হওয়ার জন্যে কুড়িয়ে এনে তাদের আমরা পৃথক করে ফেলি, এবং সঙ্গে সঙ্গে ওই যে দেখা যাচ্ছে ওই খড়ের ভিটে গাঁ থেকে অনেক পয়সার বিনিময়ে আর কিছুটা জোর জুলুম করেই এ কয়েকজন হিন্দু সেবক সেবিকা ধরে আনি। পয়লা পয়লা আপনার মতো এরাও খুব ভয় পায়। এখন এদের যাওয়ার কথা বললেই হয়তো কান্নাকাটি জুড়ে দেবে এরা। বিপুল বিস্ময়ে অকৃতজ্ঞতায় অমরনাথের বাক রুদ্ধ হয়ে গেল। পরম শ্রদ্ধায় অপরিসীম আবেগে অমরনাথ থরথর করে কাঁপতে লাগল। গাজী সাহেব ডাক দিলেন, মা, আম্মা যান, কে এসেছে দেখো। কুটনা ফেলে ভবতারিণী দ্রুতপদে বাইরে এলেন। অমরনাথকে দেখে তিনি সর্বপ্রথম যে কথাটি বললেন তা হল, ওরে অমরনাথ, তুই এসেছিস? প্রণাম কর, প্রণাম কর, আমার বেটা, তোর ভাই এই ইসমাইল পীরকে প্রণাম কর। দেবতা তো এ জীবনে দেখিসনি, দেখে নে, দেখে নে, নয়ন ভরে দেখে নে। মাতাকে নিয়ে নিজ গৃহে ফেরার পর গ্রামগঞ্জ ঘুরে ঘুরে অমরনাথ এন্তার বোল হাঁকতে লাগল যে ওই মহৎপ্রাণ আগন্তুকদের দলপতি শাহ ইসমাইল গাজী আদৌ কোনো এই দুনিয়ার মানুষ নন, আধ্যাত্মিক জগতের এক ডাক সাঁইটে পীর দরবেশ। হিন্দু মুসলিম সবার জন্যে দুয়ার তার খোলা, সবার জন্যে দিল তার সমান দরদ প্রবাহমান। সমর্থনও জুটে গেল সঙ্গে সঙ্গে। উপকৃত হিন্দুরা গদগদ কণ্ঠে অমরনাথের সমর্থনে এগিয়ে এলেন। উপকৃত মুসলমান জনতাও যোগ দিলেন তাদের সাথে। ফলাফল চিরাচরিত। জাতি ধর্ম নির্বিশেষে তরতর করে বাড়তে লাগল শাহ ইসমাইল গাজীর শিষ্য মুরিদ। মানুষ গাজীর পরিবর্তে গাজী সাহেবের পীর মুর্শিদ পরিচিতি বাঙ্গালা মুলুকে কায়েমিভাবে প্রতিষ্ঠা লাভ করল। ছাউনির সামনে খোলা প্রাঙ্গণে বসে দলপতি শাহ ইসমাইল গাজী সাহেব তার সহকর্মীদের বিশেষ এক ব্যাপারে নসিহত দান করছিলেন। এমন সময় বল্লম হাতে এক পাইক এসে দাঁড়াল। কোনো প্রকার সৌজন্য প্রকাশ না করে সে বলল, এটাই কি ইসমাইল গাজীর ডেরা?